নাম শুনলেই জিভে চলে আসে জল, মনে পড়ে যায় শৈশবের কথা। গাছ থেকে পাকা তেঁতুল পেড়ে খাওয়া, অথবা সেই গাছে কিচিরমিচির করতে থাকা পাখির ঝাঁকের স্মৃতির সাথে কমবেশি সবাই পরিচিত। তবে ব্যস্ত শহুরে জীবনে এই দৃশ্য প্রায় হারিয়েই গেছে। ইট পাথর আর কংক্রিটের ভিড়ে গাছ নেই, পাখিও নেই। তবে পিরোজপুর শহরের মুসলিম পাড়ায় শামসুল হকের বাড়ির সামনে দেখা গেল ভিন্ন চিত্র। সেখানে ঠায় দাঁড়িয়ে আছে একটি তেঁতুল গাছ। গাছে ঝুলে আছে থোকায় থোকায় তেঁতুল, ডালে ডালে লাফিয়ে বেড়াচ্ছে শালিক, টিয়া, দোয়েল, ফিঙে, নানা প্রজাতির পাখি। সকাল থেকে সন্ধ্যা এই গাছে সবসময় থাকে পাখিদের ভিড়। এই তেঁতুল গাছটা দীর্ঘ পুরানো একটা গাছ, আমার বাসার সামনে। শহরের জীবনে এভাবে এরকম তেঁতুল গাছ খুবই বিরল। মূলত এটা গ্রামেও তেমন দেখা যায় না এত বড় গাছ। প্রতিদিন শত শত পাখি এখানে আসে, কিচিরমিচির করে, বিভিন্ন প্রজাতির পাখি। অনেক তেঁতুল ধরে গাছটায়, এখানে অসংখ্য পাখি আসে প্রতিদিন, বিভিন্ন প্রজাতির পাখি, দেশি পাখি, বুলবুলি, শালিক, তারপরে থর্মসরা সহ আমাদের আঞ্চলিক অনেক পাখি এসে বসে। পাখিগুলো কিচিরমিচির ডাকে, এখানে আমরা বসি, বাচ্চারা বসে পাখিতে তেঁতুল খায়, তেঁতুল ছিঁড়ে নিচে ফেলে, সেখান থেকে বাচ্চারা কুড়ি না। আসলে একটা অভূতপূর্ব দৃশ্য। সাধারণত নগর জীবনে এরকম বৃক্ষ আমাদের পিরোজপুরেই শুধু দেখা যাচ্ছে, এরকম তেঁতুল বৃক্ষ এরকম খুব কমই আছে। প্রায় আসি, আমার এই তেঁতুল গাছটা বেশ ভালোই লাগে। গ্রামের জীবনের মতনই এই জায়গা মনে হয়। এখানে নানা ধরনের পাখি আসে, বুলবুলি, দোয়েল সহ আরও নানা ধরনের পাখি আসে, যারা প্রতিদিন এখানে তেঁতুল খায়, তেঁতুল পিচি ফেলে। সেগুলো আমরা মাঝে মধ্যে টোকাই। আমরা এখানে এসে সময় কাটাই, গল্প দিয়ে আড্ডা করি। ইট পাথরের শহরের বুকে এই তেঁতুল গাছ যেন প্রকৃতির আশীর্বাদ। সময় সংবাদ, পিরোজপুর।